আমাদের বুক দুর্বার বলে। কারণ এই ধরনের একটা সুন্দর সংজ্ঞায় আমাকে সত্যেন্দ্রনাথ বোস এবং তার সমাজ দর্শন এবং তার সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে এই যে বিপুল বিশ্বের জলবায়ুগত পরিবর্তন, তার সাথে আমাদের ঘাট ধরে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। সুতরাং আমাদের মনে হয় এবারে ভাবতে হবে। আমরা করেছিলাম আমাদের পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মৌল। এই সমস্ত তেজস্ক্রিয় মৌলগুলো প্রতি মুহূর্তে তাদের ক্ষমতার দ্বারা পৃথিবীর বাহ্যিক ক্ষেত্রের পরিবর্তনকে ঘটাচ্ছে এবং তার সাথে সাথে পৃথিবীর অভ্যন্তরীণ ক্ষেত্রের পরিবর্তন বাহ্যিক ক্ষেত্রের পরিবর্তনের সাথে সম্পর্কিত করে পৃথিবীর ভূমিভাগের যে বিন্যাস তাকে পরিবর্তিত করছে, জলবায়ুগত প্রকৃতির পরিবর্তন ঘটাচ্ছে। আজকে আপনারা জানেন সমগ্র পৃথিবীব্যাপী কিভাবে জলবায়ু পরিবর্তন ঘটতে শুরু করেছে। সত্যেন্দ্রনাথ বোস বলেছিলেন একটা সময় এমন আসবে যখন এই পদার্থগত ক্ষেত্রকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার জন্যে, আমাদের শক্তির ভাণ্ডারকে আমরা উজাড় করে দিতে না পারার জন্যে মানুষের অজ্ঞতার দ্বারা এই প্রকৃতি ও পরিমণ্ডল আচ্ছাদিত হয়ে পড়বে এবং তার দ্বারা একটা সময় ভয়ঙ্কর দূষণ নেমে আসবে পৃথিবীর বুকে। এই দূষণকে কেউ কেউ অভিহিত করবেন বৈজ্ঞানিক ক্ষেত্রের দূষণ, বিজ্ঞানের অপপ্রয়োগের দূষণ। আবার যারা সঠিকভাবে তার ব্যাখ্যা করবেন তারা বুঝতে পারবেন যে বাস্তবিক ক্ষেত্রে মানুষের অজ্ঞতা, মানুষের প্রসারতার অভাব, মানুষের চেতনার অভাব কিভাবে ধীরে ধীরে আমাদের চেতনাগত ক্ষেত্রকে নিয়ে গেছে বহু দূরে। আমরা এখনো অজ্ঞতার অন্ধকারে লুকিয়ে আছি। সত্যেন্দ্রনাথ বোস তার চেতনার দ্বারা, তার বৈজ্ঞানিক জ্ঞানের দ্বারা, তার গবেষণার দ্বারা মানুষের মনের মধ্যে এই চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন বিজ্ঞান সাধনা তখনই সার্থকতা লাভ করতে পারে যখন সাধারণ মানুষের জীবনের সাথে বিজ্ঞানকে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া যায়। তিনি বলেছিলেন বিজ্ঞান চেতনা তখনই সার্থকতা লাভ করবে যখন সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের সাথে বিজ্ঞানকে নিয়ে এগোতে পারবে। তিনি খুব সহজ ভাষায় বিজ্ঞানকে প্রকাশ করার পক্ষপাতী ছিলেন। তিনি বলেননি কখনো যে বিজ্ঞান মানেই একটা বৈদেশিক ভাষায় তাকে খুব কঠিন করে আমাদেরকে চর্চা করতে হবে। ঠিক সেই কারণে খুব সহজ সরল ভাষায় বিজ্ঞানকে তিনি সাধারণ জনমানুষের মধ্যে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। সত্যেন্দ্রনাথ বোস আমরা যতই ভাবি মানুষটিকে নিয়ে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে ফুলকুড়িরা, ফুলকুড়িরা ভালোবাসা ঢেলে দিয়েছে। স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে ফুলকুড়িরা, ফুলকুড়িরা, ফুলকুড়িরা ভালোবাসা ঢেলে দিয়েছে। স্বর্গ থেকে সোনার নাগর। আজ দিনটা নয় চালাও, কাল আমি ওই বকুলপুর গায়ের দিকে যাব, তাতে যদি কিছু আয় হয়। সে কি, সে গা তো অনেক দূর গো, এতটা পথ হেঁটে তুমি যাবে কি করে? না না, দরকার নেই, দরকার নেই, অত দূর গান। মস্ত বড় কাজ গিন্নি, মস্ত বড় কাজ। হ্যাঁ, যদি যদি ভগবানের কৃপায় করতে পারি। বলো না, বলো না কি কাজ?
ঘাসটা হচ্ছে ওই গায়ে গায়ে খুব ভূতের উপদ্রব হয়েছে। আচ্ছা, গায়ের উত্তর দিকে। এই সবাই চুপ করো, একেবারে চুপ। তুমি যা বলছো ভেবে বলছো তো? আগে হ্যাঁ হুজুর। আচ্ছা বেশ, যদি তুমি ওই অশ্বত্থ গাছের ডাল কেটে এনে দেখাতে পারো তাহলে 100 বিঘা ধানি জমির মালিক তুমি। আরো শুনে রাখো, কোনো ছল চাতুরির আশ্রয় নিলে তোমার গর্দান যাবে কিন্তু। আজকের সভা